আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলায় সে চকোস খেয়ে নিচ্ছে, তার তো স্কুল ছুটি। তো একটু রিল্যাক্স করে নাস্তা করে নিচ্ছে। চকোসটা আনার পর একবার খেয়েছে, এরপরে বলছে সে আর খাবে না। তো যাই হোক, আজকে হঠাৎ করে কি মনে করে সে খেতে বলল, তাকে দিলাম। আর যেই গরম পড়েছে, রান্নাঘরে আসতেও ইচ্ছে করে না, রান্না করতেও ইচ্ছে করে না, কিন্তু খেতে তো হবে। তারপরে এখানে আলু ভর্তা করব, ভাবলাম যে একটু হালকা পাতলা করি। আর যেহেতু কোরবানির ঈদ চলেই এসেছে, তো ভাবলাম যে একটু ঝটপট যা ঘরে মানে মাথা মুথা লেজ, তারপরে মাছ টাছ এক্সট্রা যা আছে সব শেষ করে ফেললেই ফ্রিজটা খালি হয়ে যাবে। যেহেতু কোরবানির ঈদ চলেই এসেছে, তো একটু ডিম ভাজাও করে নিলাম আলু ভর্তার সাথে। ভাবলাম যে একটু আলু ভর্তা ডিম ভাজা খেলে ভালো লাগবে একসাথে। তো যাই হোক, দুষ্টুটাকে ডাব দিয়েছি, পানি তো একদমই খেতে চায় না। আর এই যে ঘটি বাটি নিয়ে সে বসেই থাকবে, পাশেই রাখবে, কিন্তু সে কিছু দিয়েই খেলবে না। তো আজকে একটা আপুর একটা পোস্ট পড়লাম, সে লিখেছিল যে মেয়েদের অসুস্থতা এটা কাউকে বিশ্বাস করাতে হলে তাকে হসপিটালে ভর্তি হতে হবে। সারাদিন আমার মাথায় কথাটা ঘুরপাক খেয়েছে। আর এই কথাটা এতটাই আমার কাছে মনে হয়েছে বাস্তবসম্মত যে আসলে আমরা যখন বলি আমাদের শরীরটা ভালো না, তারপরেও দেখা যায় আমাদের রান্নাঘরে যেতে হয়। আমরা যদিও বলি আমাদের শরীরটা ভালো না, তারপরেও দেখা যায় আমাদের প্রতিটা ঘরের নিজেদের দায়িত্ব পালন করতে হয়। আমরা কিন্তু দায়িত্ব থেকে একবারের জন্য মুক্তি পাই না। আর এই মুক্তিটাই আমার মনে হয় যে শুধুমাত্র মৃত্যু এলে তারপরে মেয়েরা সংসার থেকে, দায়িত্ব থেকে মুক্তি পায়, তাই না আপুরা? কি বলেন কথাটা? তো যাই হোক, রান্না করলাম আর আপনাদের সাথে বকর বকর করলাম। আর এই যে দুষ্টুটা দেখেন, পানি খাবে না, কিন্তু কোক, তারপরে সফট ড্রিঙ্কস, তারপরে জুস, বাইরের সব কিছুই খাবে, শুধু পানি খাবে না। তো একটু চিকেন পরোটা নিয়েছিলাম, তার সাথে বসে বসে আমিও একটু কোক খেয়ে নিয়েছি। মেয়েকে মানা করি, কিন্তু আমিও খাই। তো আজকের ভিডিও ছিল এই